নওজোয়ানেরা সোনার মানিকেরা আব্বারা আল্লাহ নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের দিকে লক্ষ্য করলেন, আয়াতের দিকে খেয়াল করে গেল। আল্লাহ নবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্য দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে ফেললেন। জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলেন, এমন সময় এক হিংস্র বাঘ আল্লাহ নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে পড়ে গেল। হিংস্র বাঘ আল্লাহ নবী সাহাবার সম্মুখে এমন ভাবে আছে, চোখগুলো এমন ভাবে রেখেছেন যে মনে হয় খুব ক্ষুধার্ত, মনে হয় বেশ কিছুদিন যাবত এর খাওয়া হয় না। আল্লাহ নবী সাহাবা চিন্তা করলেন, উপায় এখন কি হবে? আমি এই হিংস্র প্রাণীর কাছ থেকে, জন্তুর কাছ থেকে রেহাই কিভাবে পাবো, মুক্তি কিভাবে পাবো? ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ওই হিংস্র প্রাণী ওই বাঘকে বলতে থাকে, এই জঙ্গলের বাঘ, এই হিংস্র প্রাণী, এই জঙ্গলের বাঘ, আমি অন্য কেউ নই, আমি গোলাম আল্লাহ পাকের এক নগণ্য বান্দা, আমি গোলাম রব্বে কারীমের নগণ্য বান্দা, আমি গোলাম হাবিবুল্লাহ মুস্তাফা নবী, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবীর একজন উম্মাহ। যখন আল্লাহ রাসূলের কথাটা বললেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ রাসূলের একজন গোলাম, একজন উম্মাহ, বাঘটা ঠান্ডা হয়ে গেল, যেন ভয় পেয়ে গেল, জড়সড় হয়ে গেল। নওজোয়ানের আব্বারা সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিংস্র বাঘকে বলতে থাকে, বাঘ তুমি আমার রাস্তা থেকে সরে যাও, তুমি আমার রাস্তা থেকে সরে যাও, কেননা আমার হাবিবুল্লাহ আখিরি জামানার নবী আমার কাছে এই পত্রখানা দিয়েছেন, আমার কাছে এই চিঠিখানা দিয়েছেন। এই চিঠিটা নিয়ে ইয়ামানের দায়িত্বশীল ব্যক্তি, ইয়ামানের গভর্নর আল্লাহ রাসূলের সাহাবা হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আমাকে যেতে হবে। এটা আমার কাজ নয়, এটা আমার হাবিবুল্লাহ মুস্তাফা নবী আখিরি জামানার নবীর উম্মাহ। ও নওজোয়ানেরা, তরুণেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথাটা বললেন, ওই সময় বাঘটা পথখানা ছেড়ে দিয়ে, রাস্তাখানা ছেড়ে দিয়ে একটা সাইকে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। আর একটু জোরে হবে না? আল্লাহ নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাহাবা হযরত সাফিনা পাশ দিয়ে গুটি গুটি পায়ে অতিক্রমণ করিয়া ইয়ামানের দিকে চলতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন, আল্লাহ রাসূলের পত্র মুবারক দিলেন, চিঠি মুবারক দিলেন। হযরতে মুআয ইবনে জাবাল যে জবাব, যে উত্তরটা দিয়েছেন, সেটাকে নিয়ে আবার উনি রাসূলুল্লাহর দিকে চলে আসছেন। রাসূলুল্লাহর নিকটে আসার জন্য আবার গমন করলেন, হাঁটতে শুরু করলেন। ও নবী পাগলেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আল্লাহ নবীর পত্রখানাটা দিয়ে, পত্র মুবারকখানাটা দিয়ে তার জবাবটা দেওয়ার পরে
যখন তিনি চলে আসেন, আল্লাহ রাসূলের কাছে চলে আসেন, আবার এই জঙ্গলের মধ্য দিয়ে তিনি আসবেন, কিন্তু জঙ্গলের ভিতরে যখন ঢুকেছেন আবার সেই বাঘের সম্মুখীন তিনি হয়ে পড়েছেন। আবার সেই বাঘের সম্মুখীন, আবার উনি চিন্তা করলেন সেই তো যাবার সময় আল্লাহ রসুলের পত্রখানা দেখিয়েছিলাম, আল্লাহ রসুলের কথাটা যখন আমার জবান দিয়ে বার হয়েছিল, আমি যখন বলেছিলাম আমি আল্লাহ পাকের নগণ্য বান্দা, আমি একজন আল্লাহ রসুলের গুনাহগার উম্মাত, আল্লাহ রসুলের নির্দেশে আমি গমন করছি, আমাকে তো ছেড়ে দিয়েছিল, বাঘ তো আমাকে আক্রমণ করেনি, এখন উপায় কি? নওজোয়ানেরা পারা সোনার মালিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতে শুরু করে দিলেন, আবার বলতে লাগলেন, এই জঙ্গলের বাঘ, এই হিংস্র প্রাণী, তুমি তো আল্লাহ পাকের সৃষ্টি, আমি আল্লাহ পাকের সৃষ্টি, আমাকে আল্লাহ পাক আমাকে সৃষ্টি সেরা করে পাঠিয়েছেন। এই জঙ্গলের হিংস্র বাঘ, আমি এই জঙ্গলের ভিতরে এমনি আসি নাই, আমি তো যাবার সময় তোমাকে বলেছিলাম যে আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটা পত্র মুবারক লিখেছেন, সেটা নিয়ে আমি সেখানে গিয়েছিলাম। তুমি দেখো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে এই চিঠি মুবারকের জবাবখানা নিয়ে আমি আবার আল্লাহ রাসূলের কাছে যেতে শুরু করে দিয়েছি। আল্লাহ নবী সাহাবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথাটা বললেন, আবার যখন আল্লাহ রাসূলের কথাটা বললেন, আল্লাহ পাকের কথাটা শোনালেন, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ, হিংস্র বাঘ সাথে সাথে এক সাইডে চলে গেল। আল্লাহর নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে হাঁটতে শুরু করলেন, টুকটুক করে হাঁটতে শুরু করলেন। দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, বাবা আমার ও সোনার মালিকেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছে, ঠিক তার পাশে বাঘটাও গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলে। আরেকটু জোরে খাবে না সুবহানাল্লাহ, আরেকটু জোরে খায় না। প্যারা হাজরি, একটু বক্সগুলোর সামনে একটু কমিয়ে দাও, ফিডব্যাকটা ঠিক রেখে কমিয়ে দাও। প্যারা আল্লাহ নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বাঘটা, আল্লাহ নবী সাহাবা হাঁটতে শুরু করেছেন, ঠিক পাশে পাশে বাঘটাও হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 যখন জঙ্গলটা অতিক্রমণ করে ফেলেছেন, এবারে লোকালয় চলে আসবে, ফাঁকা জায়গা, রাস্তা, জনপথ বেরিয়ে আসবে, ঠিক সেই সময় বাঘটা একবার গর্জন দিয়ে, গর্জন দিয়ে আবার জঙ্গলের দিকে রিটার্ন করলেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মালিকেরা, নওজোয়ানেরা, আম্মারা, বোনেরা, বাঘ যেন বলতে লাগে, ও আল্লাহ নবী সাহাবা সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জঙ্গলের হিংস্র প্রাণী, আমি তোমাকে দেখে ছেড়ে দিলাম, আমি যখন বুঝতে পারলাম তুমি হাবিবুল্লাহ মুস্তাফা আরবির সাহাবা, তুমি যখন মুস্তাফা আরবির হুকুমটা মানার জন্য এই জঙ্গলকে অতিক্রমণ করলে, আমি তো বুঝতে পেরেছি, কিন্তু না না না, এই জঙ্গলে আরো কত হিংস্র জন্তু প্রাণীরা আছে, তোমাকে আক্রমণ করতে পারে, তোমাকে ক্ষতি করতে পারে, তাই তোমার সঙ্গে গুটি গুটি পায়ে গোটা জঙ্গলটা আমি তোমাকে অতিক্রমণ করিয়ে দিলাম, পার করিয়ে দিলাম, তোমার আর ভয় নেই, লোকালয় চলে এসেছে, তুমি এখন চলে যেতে পারবে, আল্লাহ রাসূলের কাছে যেতে পারবে, কিন্তু আমি
তো হিংস্র প্রাণী, আমি জঙ্গলের বাঘ। আমি যদি জঙ্গল ছেড়ে বাইরে যাই, আমি যদি জঙ্গল ছেড়ে তোমার সঙ্গে বার হয়ে যায়, তাহলে দুনিয়ার মানুষেরা আমার উপরে আক্রমণ করতে পারে, আমাকে ক্ষতি করতে পারে, আমাকে মেরে ফেলতে পারে। তাই যাও, চলে যাও, চলে যাও। আল্লাহ রাসূলের সাহাবা সাফিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও, চলে যাও। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ হাবিবের কাছে, আখেরি জামানের নবীর কাছে আমার সালাম মুবারকরা পৌঁছে দেবে। আর একটু জোরে খাবে না? আর একটু জোরে খাই না? নারে তাকবীর, নারে তাকবীর। প্যারা হাজরিন, আল্লাহর যদি আমরা হয়ে যাই, আমরা যদি প্রকৃত রাসূলের উম্মত হয়ে যাই, আমাদের মাঝে বিপদ আসবে। একটু আমার দিকে দেখেন, এদিকে ওদিকে দেখলে হবে না। যদি মনে করেন কষ্ট হচ্ছে, আমাকে বলবেন, দোয়া করে চলে চলে। আমরা যদি আল্লাহর হয়ে যেতাম, আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তখন বান্দাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যারা ভালোবেসেছে, মুহাব্বত করেছেন, তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তাদের দেখে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। যদি আমরা মনে করি, যদি আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবন জিন্দেগানিটা এমন ভাবে তৈরি করব যে আখিরাতের জিন্দেগানিটা আমাদের কাছে সুন্দর হোক বা ভালাই হোক, তাহলে দুনিয়ার জমিনে আমাদের কিছু করা লাগবে। সারা জীবন আমরা কোনো না কোনো বাহানা, কোনো না কোনো অজুহাত দেখিয়ে বাপ সোনা কাটিয়ে দেব, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি আজ দুনিয়ার কোন মানুষের কাছে, আজ আমি দুনিয়ার কোন মানুষের কাছে কোনো একটা অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানে সুযোগ থাকবে, কিয়ামতের ময়দানে সুযোগ থাকবে, কিয়ামতের ময়দানে সুযোগ কিন্তু আমাদেরই থাকবে না। এই সুযোগ আমাদেরকে দেওয়া হবে না। আমি আপনি যখন খুব বেশি চালাকি করতে যাব, আল্লাহ পাক আমাদের জবানটা সিল করে দেবেন, জবানটা সিল করে দেবেন। আপনি আমি জবান দিয়ে কিছু বলতে পারবো না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্রষ্টার সামনে দাঁড়িয়ে বলবে, আমরা হাত দিয়ে কি করেছি, চোখ দিয়ে কি দেখেছি, আমরা কান দিয়ে কি শ্রবণ করেছি, আমরা আমাদের জবান দিয়ে আমরা কি বলেছি, আমরা কি পড়েছি, কি তাসবিহ জপেছি, সেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। আপনি আমি কোথায় চালাকি করছি, কোথায় অজুহাত দেখাচ্ছি? ফিরে আসেন। আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো, ফিরে আসেন। মায়েদের বোনেদের বলবো, আপনারা ফিরে আসেন। কারণ তেমন পরীক্ষা আল্লাহ আমাদেরকে নেন না। সুবাদ একটাই, আমরা আখেরি নবীর উম্মত। নতুবা আপনি যদি একটু চিন্তা করেন, একটু পূর্বের ইতিহাস ঘাটেন, অন্যান্য নবীদের জীবন আদর্শগুলো যদি দেখেন, তার কওমের মানুষের দিকে যদি একটু তাকান, আল্লাহ পাক তাদের প্রতি অখুশি হয়ে, অরাজি হয়ে, কঠিন কঠিন আযাব গজবে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আজকের আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, হারাম হালাল বেঁচে চলি না, আমরা ঝগড়া ঝামেলা ফিতনা খুন দাহাদানি ডাকাতি চুরি সব কিছু করছি, তারপরেও আল্লাহ আমাদের খাওয়াচ্ছে না, খাওয়ায় না। চলাফেরার ক্ষমতা কি আল্লাহ দিয়ে রেখেছেন না কেড়ে নিয়েছেন? আচ্ছা, এগুলো কি আমাদের না আল্লাহ? এই পাওয়ারটা কার? এই পাওয়ারটা আল্লাহ। আল্লাহ আপনাকে চলার ক্ষমতা দিয়েছেন বলে, আমাকে দিয়েছেন বলে আমি সেই হাড়োয়া থেকে আপনার এখানে এসেছি। হাড়োয়া থেকে নয়, দক্ষিণ 24 পরগনা, সেই দামুজালি মিলন বাজার, সেখান থেকে এসেছি। বাড়ি আমার হাড়োয়া, কিন্তু থাকা হয় কোথায়? দামুজালি, দক্ষিণ 24 পরগনা। ওখান থেকে ঘুটিয়ারি 4 কিলোমিটার। ওখানে আমার একটা মাদ্রাসা আছে, দামুজালি জুলফিকারিয়া খারিজে হিফজুল কোরআন মাদ্রাসা। ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নামে। সেই জায়গা থেকে এতটা রাস্তা, কম বেশি প্রায় 70 কিলোমিটার রাস্তা আছে। আল্লাহ পাকের রহম না থাকলে আসতে পারতাম?
আসতে পারতাম বা আপনি বাড়ি থেকে এই পর্যন্ত হেঁটে হেঁটে এসেছেন, আল্লাহর রহম না থাকলে আসতে পারতেন? পারতেন না। সবই আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামত গুলোকে অস্বীকার করেন না, একটু একটু করে ফেরার চেষ্টা করেন, একটু একটু করে ফেরার চেষ্টা করেন। কবে ফিরবে? দাড়িটা সাদা হয়ে গেছে, একটা সময় ছিল দাড়িটা ছিল না, একটা সময় উঠেছে, সেগুলোকে চেঁচে ফেলে দেওয়া হয়েছে। আবার যদি বা রাখা হয়েছে সাদা হয়ে গেছে, এখনো টানা ছাড়তে পারি পেরেছি। অনেকে আছে দাড়ি আছে, রাসূলের সুন্নাত মোবারক রেখেছে, কিন্তু এখনো ছাড়তে পারি। আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় সবাই তো এখন সবার হাতে হাতে ঘুরছে, হাতে হাতে ঘুরছে বড় বড় মুরব্বী মানুষ, দাড়িগুলো সাদা হয়ে গেছে। সেই মানুষগুলো ড্যান্স করছে, করছে কি করে না? করে না? তারপরেও আল্লাহ পাক তার প্রতি রহম করেন না? আল্লাহ কি করে দেখে। আপনি মনে করছেন 2 দিনের দুনিয়ায় বিরাট কিছু করে নিচ্ছেন? না, সমস্যা নেই, কিন্তু মনে রাখবেন আল্লাহর সম্মুখে আপনাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে, আমাকে আপনাকে দাঁড়াতে হবেই হবে। সেদিন আমার আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককে জিজ্ঞাসা করবে, আমি যে হায়াত দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো? আমি তোমাদের হায়াত দিয়েছিলাম অর্থ সম্পদ সন্তান সন্তানাদি সমস্ত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ভরিয়ে দিয়েছিলাম, তোমরা কি করেছো? তোমরা আমি রব, আমি স্রষ্টা, আমার জন্য কি করেছো, কি নিয়ে এসেছো? জবাবটা কি দেবে? ফিরে আসেন আমার বাপ সোনার মালিকেরা, হাতে না ধরে পায়ে ধরে অনুরোধ করছি, মিলাদ সারা জীবন শুনবেন, আল্লাহ যতদিন হায়াত দেবেন আপনারা শুনবেন, জলসা শুনবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। যদি নিজেকে পরিবর্তন করার চিন্তা না থাকে, মানসিকতা না থাকে, আপনাকে পরিবর্তন কেউ করতে পারবে? পারবে? পারবে না। আপনাকে পরিবর্তন হতে হবে। আমরা যদি আল্লাহর ইবাদত থেকে সরে যাই, আল্লাহর কোনো ক্ষতি হবে? হবে কি? হবে না। তাম বিশ্বের মানুষ যদি ইবাদত না করে, সিজদা না করে, আল্লাহর কিছু এসে যায় না। আপনি যদি আল্লাহকে না মানেন রব বলে, আল্লাহর কিছু এসে যায় না। আল্লাহ তার জন্য উপযুক্ত জায়গা তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক ইবাদতের জন্য পাঠিয়েছেন আপনাকে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার ইবাদতের জন্য পাঠিয়েছে, আমার ইবাদতের জন্য পাঠিয়েছে না। আমরা বাজার করে খেয়ে ঘুমিয়ে দিন পার করে দিচ্ছি। দুনিয়ার অন্য অন্য জায়গায় শরিয়াত বিরোধী কর্মকাণ্ড যেখানে হয়, যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে যাওয়ার সময় আমাদের হাতে থাকে প্রচুর, সবার আগে যাবে, সামনের দিকে না বসলে ঠিক দেখা যাবে না, ক্লিয়ার আসবে না। আর যখন জলসা হয় মসজিদে জুমার দিনে, ও সবার লাস্টে আসবে পিছনের কাতারে বসার জন্য। বা ভুল বলছি নাকি? পিছনের কাতারে বসার জন্য সবার শেষে আসবে, যাতে করে 2 রাকাত পড়ে পিছন টান মারতে পারে। ওই জন্য ও সবার শেষে আসবে, কারণ সামনে যদি থাকে, সামনের কাতারে সওয়াব বেশি হয়। সওয়াব পাওয়ার জন্য আমার 2 রাকাত পর্যন্ত সময় আছে, 2 রাকাত পড়ে আমি আমার কাজে বেরিয়ে যাব। এত ব্যস্ততা আমাদের, এত ব্যস্ত হয়ে পড়েছে যে আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, চলাফেরার ক্ষমতা দিয়েছেন, এত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। সেই রব্বে কারীমে কুদরতি পায়ে সিজদা দেওয়ার সময় আমাদের হয় না। হায় আফসোস। তাই আমার সোনাতলা গ্রামবাসীর কাছে আমি অনুরোধ করব, বাবা এই 3 বছর আপনাদের কাছে আসি, আবার আসবো কিনা আমি জানি না, আল্লাহ পাক জানেন, আপনারাও জানেন না, আমিও জানি না। ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহ যদি নসিবে রাখে হবে, না হলে হবে না। কিন্তু আপনারা একটু চেষ্টা করেন, আস্তে আস্তে ফিরে আসেন। যুবক ভাইদের বলবো, ঘন্টার পর ঘন্টা আপনারা ফোনে সময় দেন। দিনে 24 ঘন্টায় 2 ঘন্টাকে একটু মনটা চায় না? আপনার রবের জন্য মনটা কাঁদে না? আপনার মুস্তাফা আরবির জন্য মনটা কাঁদে না যে একটু নামাজটা আদায় করি, একটু সালাতটা আদায় করি?
রাসূলের সুন্নাতটা দাড়িটা একটু রাখি, একটু আপনার মনটা চায় না? আপনি কিসের দাবিদার যে আপনি আখেরি জামানার নবীর উম্মত? আপনি কিসের দাবিদার? আপনি মুসলমান? আপনাকে মুসলমান কে বলবে? আপনাকে দেখে কেউ বলবে আপনি মুসলমান? আপনার পরনে যে পোশাকটা আছে খ্রিস্টানি পোশাক, আপনার চেহারা মুসলমান কোন জিনিস কোন বস্তু দেখে আপনাকে বলাই যাবে না, চেনাই যাবে না। মুখে নেই দাড়ি, দাড়িটা একেবারে প্ল্যাটফর্ম তেলের মতো প্লেন করে রেখেছে। সুন্নতি লেবাস গায়ে নেই, মাথায় আপনার টুপি নেই, আপনাকে কিভাবে বুঝবো আপনি মুসলমান? আমি আমাদের ওগো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি এসেছিলে যাবে চাঁদ সিতারা, খুশিতে হয়েছিল আত্মহারা। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তুমি এসেছিলে যাবে চাঁদ সিতারা, খুশিতে হয়েছিল আত্মহারা। ধুধু মোর হলো তরু, ধুধু মোর হলো তরু, তব সোয়াতে বাজলো মধুর সুর মিনারে। ওগো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে, ওগো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে। দাও না দেখা তুমি, দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে, একবার এসে তুমি আমাদের। ওগো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে, আল্লাহুম্মা তুমি দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বগরে সর্বপ্রথমে মহান রব রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বে করিম, যে মহান রব, যে মহান স্রষ্টা আজ আমাদের মতো গুটিগত কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে জান্নাতের বাগানে একত্রিত করেছেন, কিছু শোনার তৌফিক দিয়েছেন, কিছু বলার তৌফিক আতা করেছেন। সেই স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
তারই পরে পরে জানাই বিশ্বনবী বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবী রাহমাতাল লিল আলামিন হুজুরের প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানীয় আজকের এই জলসা সভাপতি সাহেব, আমন্ত্রিত বিদায়ী বক্তাগণ, বিশেষ করে আমারই আগে যিনি ওয়াজ নসিহত করেছেন জনাব হযরত মাওলানা আলিমুর রহমান সাহেব, আমার সামনে বসে থাকা আমার মুরব্বী বাপজানেরা, নওজওয়ান তরুণ যুবকেরা, পর্দা নসিনা পর্দার আড়ালে আমার আম্মা জান ও বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে মহান স্রষ্টার দরবারে দোয়ার আরজি রাখি যে রব রব্বে করিম আমাদেরকে একত্রিত করেছেন, সেহেতু আমাদের কিছু শোনার ও বলার মতো তৌফিক আতা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আপনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনছেন নাকি বাবা? শুনছেন তো নাকি? ইতিপূর্বে আপনারা অনেক কথা শুনেছেন, মূল্যবান বক্তব্য রেখেছেন কোরআন হাদিসের আলোকে। আমি অধম গুনাহগার তারিকুল ইসলাম আপনাদের কাছে আজ নূতন নই। ইতিপূর্বে বিগত 2 বছর আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক আপনাদের কাছে আনিয়েছেন, এবছরেও আল্লাহ পাক নিয়ে এসেছেন। তাই আমি গ্রামবাসী সকলের কাছে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত এদিকে ওদিকে আছেন, বাড়িতে আছেন, আখেরি মোনাজাত হবে, আপনারা বাড়িতে না থেকে, দোকানে বাজারে না থেকে পবিত্র মজলিসে এসে বসে যান, হাজির হয়ে যান। আর কিছু সময়ের মধ্যে আখেরি মোনাজাত হবে, তাই আপনারা সকলে চলে আসুন। কারণ এই যে জায়গাটা আজ আমরা পেয়েছি, আজ আমরা বসেছি, এই জায়গাটা আমরা আগামীকাল কিন্তু পাবো না। পাবো কি বাবা? আগামীকাল কিন্তু পাবো না। অতএব যখন আল্লাহ পাক আমাদের কাছে সুযোগ দিয়েছেন, এই সুযোগের সৎ ব্যবহারটা আমরা সকলে করি। নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা অনেকে আছেন দোকান পাশারিতে, বাজারের দিকে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বিভিন্ন গল্প গুজব আড্ডা ইয়ারকিতে মেতে আছেন। অনুরোধ করে বলবো আপনারা চলে আসুন। আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা মুসলমান, আমরা অনেক কষ্ট মেহনত করে এই জান্নাতের বাগানটা সাজিয়েছি, গুছিয়েছি। অতএব এই জায়গায় এসে আপনাকে বসতে হবে, অংশীদারিত্ব নিতে হবে। সওয়াব যদি আপনি পেতে চান, আপনাকে এই মজলিসে বসা লাগবে, এই মজলিসে এসে অংশ নিতে হবে। যদি নিতে পারে, আর এই জলসা, এই মাহফিলটা যদি আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাহশারের দিনে এই মাহফিলের বরকতে ওসিলা করে আমাদের সকলকে নাজাত দিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? আমার আল্লাহ পারেন তো? আসলে সমস্যা হয়েছে কি জানেন, আমরা একটা কথা মনে করি যে আমরা মুসলমান, আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ না করতে পারি, যাকাত দিতে পারি, আমরা তো মুসলমান না, মুহাম্মাদটা দেওয়া আছে, আর কোনো সমস্যা নেই। আমাদের জলসা শোনারও প্রয়োজন নেই, শরিয়াতের আলাপ আলোচনা শোনার প্রয়োজন নেই, নবীর জীবন আদর্শ, পীর ওলি আউলিয়াদের জীবন জিন্দেগানি কথাও আমাদের শোনার প্রয়োজন নেই, জলসা মাহফিলে বসার আমাদের প্রয়োজন নেই। নামের আগে মুহাম্মদ যতক্ষণ আমাদের আছে, আমরা মনে হয় সব পার হয়ে যাব। হবে কি বাবা? হবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কথাটা তো আমরা জানি। আমরা যেমন করব তেমন ফল পাবো। দুনিয়া আমাদের হচ্ছে একটা সফরের কেন্দ্র, সফরের স্থল। আল্লাহ পাক
করে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আর আমাদেরকে আমল ইবাদত করার জন্য তাগিদ দিয়েছেন যে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম, যা আমার জন্য কতটুকু পুঁজি সঞ্চয় করে নিয়ে আসতে পারিস সেটা তোদের পরীক্ষাটা আমার কাছে। এটা পরীক্ষার স্থান, পরীক্ষার স্থল। অতএব আমরা এদিকে ওদিকে দুনিয়াদারিতে গল্প গুজবে মেতে গেলে কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে রব বলে মেনেছো, নবীকে নবী বলে মেনেছো, তার মানে কি এটা যে তোমরা জান্নাতে চলে যাবে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমরা ঈমান এনেছো। ঈমানটা কি? আমি আল্লাহ, আমি স্রষ্টা রব্বে কারীম, আমাকে রব বলে মেনে নিয়েছো। আমার আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ মুস্তাফা আরবিকে তোমরা নবী বলে মেনেছো। আমার কিয়ামত দিবসকে বিশ্বাস করেছো। আমার অসংখ্য মালাইকা ফারিস্তারা আছে, সেগুলোকে তোমরা মেনে নিয়েছো। আমি জাহান্নাম জান্নাত সৃষ্টি করেছি, সেগুলোকে মেনে নিয়েছো। এইগুলোকে বিশ্বাস করা মানেই কি তোমরা জান্নাত পেয়ে যাবে? আমার আল্লাহ পাক বললেন যে না, আমি তো এখনো পরীক্ষা করে দেখিনি, পরখ করে দেখিনি যে আমার কোন বান্দাটা, কোন বান্দিটা কতটা ধৈর্যশীল, কোন বান্দাটা, কোন বান্দিটা অন্তরে জিহাদি মনোভাব আছে, এখনো তো আমি পরীক্ষা করে দেখিনি। তাহলে তোমরা কিভাবে মনে করলে, কেমনে ভাবে তোমরা ভাবলে, চিন্তা করলে যে তোমরা ঈমান এনেছো বলে তোমরা জান্নাতে চলে যাবে? আমরা মনে করি ঈমান এনেছি, আমরা মুসলমান, নামের আগে মুহাম্মদ আছে, আমরা যদি কিছু নাও করি, ইবাদত বান্দেগি নাও করি, রোজা নামাজ নাও করি, তাহলে হয়তো আমাদের জান্নাত হয়ে যাবে। আর একটা বড় অফার আমাদের কাছে আছে, সুযোগ আমাদের কাছে আছে, যেটা হলো আখিরি জামানার নবীর উম্মত আমরা। আমাদের দরজা অন্য অন্য নবী আলাইহিমুস সালামের উম্মতদের থেকে আল্লাহ পাক অনেক গুণ বাড়িয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই একটা সুযোগ আমাদের কাছে আছে, কিন্তু সুযোগ তো সব সময় থাকলে হবে না, কাজ করা তো লাগবে নাকি বাপ? লাগবে না? লাগবে তো। আপনারা ঝিমিয়ে যাচ্ছেন কেন? শরীর অসুস্থ আছে নাকি? একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে নজওয়ানেরা, তরুণেরা, বারা সোনা বালিকেরা, ও সোনা দোলার আমার ভাইয়েরা, মুরব্বীরা, আম্মা জান বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলু জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জগৎবাসীরা, দুনিয়াবাসীরা, আমার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করেছো আমার প্রতি তোমরা ঈমান আনয়ন করেছো? আমি যে তোমাদের রব রব্বে কারীম, আমি যে তোমাদের স্রষ্টা, এটা তোমরা বিশ্বাস করে নিয়েছো। তোমরা আমার হাবিবুল্লাহ মুস্তাফা আরবিকে নবী বলে মেনে নিয়েছো। এর মানে কি তোমরা জান্নাত চলে যাবে? তোমরা মেনে নিয়েছো আমি আল্লাহ পাক অসংখ্য রহমতের ফেরেশতাদেরকে সৃষ্টি করে রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম জান্নাতকে সৃষ্টি করে রেখেছি, সেটা তোমাদের অন্তরে তোমরা বিশ্বাস করে নিয়েছো। তার মানে কি এটা যে তোমরা আমার দয়ার জান্নাত পেয়ে যাবে? না 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 না, এটা হতে পারে না। কেননা আমি আল্লাহ পাক এখনো তোমাদেরকে পরীক্ষা করে দেখলাম না তোমার ঈমানি জজবাটা কত আছে, ঈমানি পাওয়ারটা কত আছে, কতটা আমি রব রব্বে বিপদের সম্মুখীন তোমাদেরকে হতে দিইনি। যে মুসিবতে, যে বিপদে আমি আল্লাহ আমার উপরে ভরসা করা ছাড়া দ্বিতীয় কোন পথ তোমাদের কাছে খোলা থাকবে না। আমার আল্লাহ বললে
যে তোমাদের আমরা এমন পরীক্ষা আমি রব তোমাদেরকে করিনি, এমন মুসিবতে তোমাদেরকে ফেলিনি, যে মুসিবতে, যে বিপদে আমি রব আমার সাহায্য ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না, কেউ নেই যে তোমাকে উপকার করতে পারে, তোমাকে হেফাজত করতে পারে, তোমাকে বাঁচাতে পারে, এমন কেউ নেই। শুধু আমার উপরে তাওয়াক্কাল করতে হবে। এই পরীক্ষা আমি তোমাদের এখনো নেই। যেমন পূর্ববর্তী নবীদেরকে নিয়েছি, নবীর উম্মতদেরকে নিয়েছি, তেমন তোমাদের তো পরীক্ষা নেই। তেমন বিপদের সম্মুখীন তো তোমরা এখনো হওনি। অতএব তোমরা কেমনে ভাবে মনে করলে, চিন্তা করলে যে তোমরা ঈমান এনেছো বলেই তোমরা জান্নাত পেয়ে যাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে। যেমন তাওয়াক্কুল, ভরসাটা নবী আলাইহিমুস সালামেরা রেখেছেন, বড় বড় পীর মাশায়েখরা রেখেছেন, বড় বড় আল্লাহ পাকের ওলি ইকরামেরা রেখেছেন, সাহাবা ইকরামেরা রেখেছিলেন। তেমন ভরসা, তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখতে হবে, তবেই কিন্তু আমরা নাজাত পাবো। আমরা তো এখন দুনিয়ামুখী বেশি। আমরা আল্লাহর উপরে যতটা ভরসা করি তার থেকে বেশি মানুষের উপরে ভরসা করি। বাপ ঠিক না ভুল? মানুষের উপরে করি না? এই ডাক্তার আমাকে সুস্থ করে দেবে, এই মাওলানা সাহেবের কাছে তাবিজ করলেই আমার বাড়ির রোগ বিপদ মুসিবত চলে যাবে, করি কি করি না? আমরা করি। অমুক না হলে আমার এই বিপদ থেকে উদ্ধার হবে না, এই বিপদ থেকে উদ্ধার যদি করতে পারে আমার গ্রামের প্রধান করতে পারে, অমুক নেতা করতে পারে, কি আমার চাচা করবে, কি আমার এই ভাইটা করতে পারবে। কিন্তু আমরা ভুলে যাই যে সমস্ত বিপদ মুসিবত থেকে যে ব্যক্তিটা আমাদেরকে রক্ষা করতে পারে, হেফাজতে রাখতে পারে, তিনি আর কেউ না, তিনি আমাদের রব রব্বে করিম, আমাদের স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি একজন সাহাবা ছিলেন, যার নাম হলো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা কাকে বলে একটু শুনি। আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন দেহে এমন শক্তি দিয়েছিল, পাওয়ার দিয়েছিল, 7টা উট যে মাল বহন করতে পারবে ততটা মাল উনি নিজের কাঁধে করে নিয়ে উনি হেঁটে যেতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। এনার নাম ছিল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এনাকে দেখে আল্লাহ রাসূল বলেছিলেন, সাফিনা, তুমি তো সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো জাহাজ। তুমি তো একটা জাহাজ, তুমি তো একটা জাহাজ, কারণ তুমি এতটা মাল একা বহন করে নিয়ে যাচ্ছ। 7টা উট যে মালগুলো বহন করতে গেলে তারা কষ্ট বোধ করে, আর তুমি আমার সাহাবা হয়ে আজকে তুমি সেই মালগুলো একাই বহন করে নিয়ে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ানেরা, তরুণেরা, বারোসরা বালিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার একদিন একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন, যে চিঠিটা আল্লাহ রাসূল হাবিবুল্লাহ মুস্তাফা আরবি ইয়ামানের গভর্নর আল্লাহ রাসূলের সাহাবা হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চিঠিটা পৌঁছাতে হবে। চিঠিটা কোথায় পৌঁছাতে হবে? ইয়ামানের গভর্নর যিনি ছিলেন তিনিও আল্লাহ রাসূলের সাহাবা তৎকালীন সময়, যার নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল একটা পত্র লিখলেন, লিখে চিঠিটা পাঠাবেন। তো কাকে দিয়ে পাঠাবেন রাসূলুল্লাহ চিন্তা করলেন। নওজোয়ানেরা, বারোসরা বালিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার ওই পত্র খানা নিয়ে, ওই চিঠি মোবারক খানা নিয়ে আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আল্লাহ রাসূলের সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা মনে পড়ে গেল। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা
আনহুকে ডাকা হলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতে লাগে, ও বাবা সাফিনা, ও বাবা সাফিনা, আমার একটা পত্র আছে, আমার একটা চিঠি আছে। এই চিঠিটা ইয়ামানের গভর্নর, ইয়ামানের গভর্নর আমার সাহাবা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নিয়ে যেতে হবে। ও বাবা সাবা, ও বাবা সাবা সাফিনা, ও বাবা সাবা সাফিনা, তুমি কি আমার এই কাজটা করে দিতে পারো? আল্লাহ নবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি আমার এই পত্রটা, এই চিঠিটা নিয়ে তুমি কি একটু আমার মুআয ইবনে জাবালের কাছে যেতে পারো? ইয়ামানের গভর্নর, ওর কাছে যে আমার এই পত্রখানা দেবে, এই পত্রের যে জবাবটা দেবে সেটা নিয়ে আবার তুমি আমার কাছে চলে আসবে, আমার কাছে রিটার্ন করবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন বললেন, এমন কি কোন সাহাবা ছিলেন যে আল্লাহ নবী নির্দেশটা অমান্য করতে পারে? এমন সাহাবা ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আর সাহাবারা বলবেন যে আমি পারবো না, এমনটা হয়? এমনটা শুনেছে? আমরা সেই নবীকে দেখেনি, ভালোবাসি, মৌখিক ভালোবাসি, কিন্তু সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাত আমরা মানি সবাই? আমরা মানতে পারি না, আমরা ছেড়ে দিই। সেই নবীর হুকুম আহকামগুলো আমরা ছেড়ে দিই। দুনিয়ার মায়ায় পড়ে, লোভ লালসায় পড়ে, সন্তানাদি মানুষ করার জ্বালা যন্ত্রণায় পড়ে সেগুলোকে ত্যাগ করি। কিন্তু সাহাবা ইকরামেরা সংসার ত্যাগ করেছেন, দুনিয়ার মায়া ত্যাগ করেছে শুধুমাত্র রাসূলুল্লাহ মুস্তাফা আরবির জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? দোয়া করে দেবো নাকি? একটু কথা বলছেন, আমার বাপেরা পিছনের দিকে আছে, একদম টোটালে কথা বলছে না, কোনো আওয়াজ দিচ্ছে না। একটু জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু আওয়াজ দেন, না তো ঝিমিয়ে যাবেন। তো ঘুম ঘুম লাগবে না ভাই? ঘুম লাগবে না? চুপচাপ যদি বসে থাকেন আপনি ঝিমিয়ে যাবেন, আপনার ক্লান্তি মনে হবে, ক্লান্তি ভাব আসবে, ঘুম ঘুম ভাব চলে আসবে। একটু আমার সঙ্গে কথা বলেন, একটু হ্যাঁ হ্যাঁ সাড়া দেন, একটু সুবহানাল্লাহ বলেন, একটু তাকবীরের ধ্বনিটা জোরে দেন। আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামেরা ছিলেন কেমন? সংসার ত্যাগ করতেন, রাসূলের হুকুম ত্যাগ করতেন, রাসূলের হুকুম ত্যাগ করতেন না, রাসূলের কথাটা তারা অমান্য করতেন না। নওজোয়ানের আব্বারা সোনা বাড়িকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার জানিয়ে যখন ঘোষণা দিলেন, ও বাবা সাফিনা, ও বাবা সাফিনা, তুমি কি আমার এই পত্রখানা নিয়ে, তুমি কি আমার চিঠি মোবারকখানা নিয়ে, তুমি কি আমার মুআয ইবনে জাবালের কাছে যেতে পারবে? ওই সময় আল্লাহ নবী সাহাবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম করুন, আপনার হুকুম মানার জন্য সর্বদা সমস্ত সময় আমি সাফিনা প্রস্তুত আছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলতে থাকে, ও বাবা সাফিনা, যাও চলে যাও, এই পত্রখানা নিয়ে চলে যাও, ইয়ামানের জমিনে চলে যাও। ওখানে গিয়ে আমার সাহাবা মুআয ইবনে জাবাল, আমার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুমি চলে যাও, পত্রখানা দেবে। আমার মুআয কি জবাব দেয়, আমার মুআয কি উত্তর দেয়, জবাব দেয়, সেটা নিয়ে তুমি আবার আমি রাসূলুল্লাহ আমার নিকটে হাজির হবে। আল্লাহ নবী সাহাবা হযরতে মুআয ইবনে জাবালের কাছে রওনা দিলেন। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা চলতে লাগলেন। ও নবীর উম্মাত উম্মাতানিরা, ও আল্লাহর পাগলেরা, ও আম্মা জানবুয়েরা, আল্লাহ নবী সাহাবা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে
ইয়ামানের দিকে চলতে শুরু করে দিলেন, ইয়ামানের দিকে যেতে শুরু করলেন। এখনকার মতো এই সময়ের মতো তো এত দ্রুত যাওয়ার কোনো যন্ত্র কোনো গাড়ি তো ছিল না। এখন আমাদের কাছে বাইক আছে, চার চাকা আছে, আরো প্লেন আছে। আমরা মনে করলে মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অপর স্থানে যেতে পারি। তৎকালীন সময়ে রাসূলুল্লাহ জামানায় তো এটা সম্ভব ছিল না। টুকটুক করে ঘাটতে 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 আল্লাহ নবী সাহাবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলেন। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহ নবী সাহাবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হিংস্র জন্তু, জঙ্গলের হিংস্র প্রাণীর গলার আওয়াজ শুনতে পেল। জঙ্গলের ভিতর দিয়ে চলতে চলতে উনি একটা হিংস্র প্রাণীর কণ্ঠ একটা কানে ভেসে আসলো। ওনার মনটা ভীত সন্তুষ্ট হয়ে পড়ল, ভয় পেয়ে গেল। আল্লাহ, এই জঙ্গলের মধ্য দিয়ে যাব, না জানি কোথায় হিংস্র জন্তু প্রাণীরা আছে। আমি সাফিনা, আমার উপরে আক্রমণ করবে, কি হয়, চিন্তায় পড়ে গেলেন। কিন্তু এটাও চিন্তা করছেন যে রাসূলুল্লাহ বলেছেন, অতএব আমার তো ভয় করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আমি তো আল্লাহ রাসূলের হুকুমটা মানার জন্য এসেছি। আল্লাহ রাসূলের অর্ডার, আমাকে তো যেতেই হবে। নওজোয়ানের আব্বারা সোনার মালিকেরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিটা আমার যে ব্যক্তিটা আমার যে বান্দাটা যে আমার হাবিবের হয়ে যাবে, ওই ব্যক্তিটার অন্তরে কোনো ভয় থাকবে না, ওই ব্যক্তিটার অন্তরে কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। ওই ব্যক্তিটার না দুনিয়ার কোনো ভয় থাকবে, না দুনিয়ার কোনো ভয় থাকবে, না আখিরাতের কোনো ভয়, না আখিরাতের কোনো চিন্তা তার মধ্যে বিরাজ করবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যে আল্লাহর হয়ে যাবে, আল্লাহর আশিক হয়ে যাবে। কি হলো ভাই, কি সমস্যা? ডেকোরেটর ভাই কোথায় গেলেন? ডেকোরেটর ভাই চলে আসে। আচ্ছা 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 ঠিক আছে, ডেকোরেটর ভাইকে ডেকে নেন। ডেকোরেটর ভাই আপনি আসেন, চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমার হয়ে যাবে, আল্লাহর হয়ে যাবে, তাদের অন্তরে ভয় থাকবে না, খৌফ থাকবে না, তাদের দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, না আখিরাতের কোনো চিন্তা তাদের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ।